আজকে আমরা দেখব হিলিয়াম 10 এর মাধ্যমে কিভাবে একটা লিস্টিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়। সো আমাদের যে লিস্টিংটা সেটার মেইন কিওয়ার্ড হচ্ছে যে লাঞ্চ বক্স, যেহেতু এটা আইটেমটা হচ্ছে যে লাঞ্চ বক্স। এখন চলে যাবো হিলিয়াম 10 এর টুল সেকশনে, দেন ম্যাগনেট অপশনে সিলেক্ট করে নেব কিওয়ার্ড রিসার্চের জন্য। এখানে আপনারা আপনাদের মতো কান্ট্রি সেট করে নেবেন। আমি যেহেতু ইউকের জন্য করতেছি, সো এখানে ইউকে আমি সেট করে নিলাম। এখন কিওয়ার্ডটা এখানে বসায় দেবো, দেন সিলেক্ট করবো গেট কিওয়ার্ডে। একটা লিস্টিংয়ের প্রথম এবং প্রধান স্টেপই হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করা। যে যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তার লিস্টিং তত ভালো অপটিমাইজেশন করতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের লাঞ্চ বক্স রিলেটেড যত ধরনের কিওয়ার্ড আছে সবগুলো চলে আসছে। সো আমি কিছু ফিল্টার সেট করে নেব। যেমন এখানে সার্চ ভলিউম আমি বসে নেব 100। আপনারা আপনাদের মতো করে এখানে সেট করে নেবেন। কারণ আমি চাচ্ছি যে একটু বেশি সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো। আপনারা চাইলে যদি আরও বেশি হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড নিতে চান, তাহলে আপনারা 200, 300, 500 বসে নিতে পারেন। সো আমি মিনিমাম 100 সার্চ ভলিউম আছে এমন কিওয়ার্ডগুলাই হচ্ছে যে আমি রাখতে চাচ্ছি আরকি। এর কমগুলো আমি নেব না। এখন আমি ওয়ার্ড কাউন্ট এখানে 2 বসাবো। কারণ আমি চাচ্ছি না যে শুধু লাঞ্চ অথবা শুধু বক্স এই ধরনের কিওয়ার্ড থাকুক। কারণ এগুলা তো আসলে কোনো এক্সাক্ট কোনো মিন হয় না। সো এইজন্য আমি এখানে মিনিমাম ওয়ার্ড কাউন্ট 2 দিয়ে ফিল্টার করে নিলাম। দেন এখন আমি চলে যাব কিওয়ার্ড সেলসে। এখানে আমি মিনিমাম 1 বসায় দিলাম। মানে যে সকল কিওয়ার্ড গুলাতে মিনিমাম একটা সেল আছে, ওই ধরনের কিওয়ার্ড গুলাই আসলে আমি রাখতে চাচ্ছি। যে সব ধরনের কিওয়ার্ডে সেলস নাই, ওই ধরনের কিওয়ার্ড দিয়ে আসলে আমার প্রয়োজন নাই। ওইগুলা দেখা গেছে যে ইনফরমেশন টাইপ কিওয়ার্ড, ইনফো টাইপ কিওয়ার্ড। সো আমি চাচ্ছি যে সেলস রিলেটেড কিওয়ার্ড গুলাই নিতে, যেগুলাতে অন্যান্যরা সেলস পাচ্ছে। এখন আমি হচ্ছে যে আ সাপোজ আমার লাঞ্চ বক্স যেহেতু আইটেম, সো আমি চাচ্ছি লাঞ্চ আছে এমন কিওয়ার্ড গুলাই যেন থাকে। এমন কিওয়ার্ড গুলো নিতে চাচ্ছি। তাই আমি হচ্ছে যে প্রেস কন্টেইনিং এ লাঞ্চ বসায় নিলাম। লাঞ্চ নাই এমন বক্স, অনেক ধরনের বক্স আছে। সো আমারটা যেহেতু লাঞ্চ টাইপের বক্স, সো আমি চাচ্ছি যে লাঞ্চ আছে এমন কিওয়ার্ড গুলাই আমি চাচ্ছি। যেগুলাতে আ যে কিওয়ার্ডে লাঞ্চ নাই, ওই ধরনের কিওয়ার্ড আসলে আমার দরকার নাই। কারণ দেখা গেছে যে এখানে সাপোজ আ বেবি ফুড বক্স। সো এই ধরনের কিওয়ার্ড তো আমার আসলে প্রয়োজন নাই। কারণ আমারটা তো আসলে বেবি ফুড বক্স না। আমারটা আসলে লাঞ্চ বক্স। এখন হচ্ছে যে আমি আরো কিছু ফিল্টার সেট করে নেব, যেগুলা থ্রুতে আমি আরো irrelevant যে কিওয়ার্ড গুলা আছে সেগুলা বাদ দেব। যেমন হচ্ছে যে আ ব্যাগ, ব্যা ব্যাগ আমার আমার প্রোডাক্টটা হচ্ছে যে লাঞ্চ বক্স অনলি। এখানে কোনো ব্যাগ নাই। সো আমি চাচ্ছি না যে ব্যাগ টাইপের ব্যাগ রিলেটেড যে কিওয়ার্ড আছে সেগুলা থাকুক। তো সেগুলা বাদ দেওয়ার জন্য এই এক্সক্লুড কিওয়ার্ড অপশনে ওইখানে আপনারা টার্মস গুলা, ওয়ার্ড গুলা বসায়া ফিল্টার করে নিবেন। এটা হচ্ছে যে আপনারা আপনাদের যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের যখন কাজ করবেন, তখন বুঝতে পারবেন যে কোন ধরনের ওয়ার্ড গুলা আপনার প্রোডাক্ট রিলেটেড, আপনার প্রোডাক্টের সাথে যায়, আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করে। আর কোনগুলা আসলে irrelevant। সো এখানে দেখা যাচ্ছে অনেকগুলা ওয়ার্ড আছে, যেগুলা আসলে আমার প্রোডাক্টের সাথে যাচ্ছে না। যেমন স্টিল, স্টেনলেস স্টিল, এগুলা আসলে আমার এই প্রোডাক্টের সাথে যায় না। কারণ আমারটা হচ্ছে যে প্লাস্টিক আ একটা ম্যাটেরিয়াল। সো আ স্টিল টাইপ ম্যাটেরিয়াল যে কিওয়ার্ড আছে সেগুলা আমি এখান থেকে বাদ দিয়ে দেব। সো এজন্য আমি এখানে স্টিল বসায় নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে যে আ ওয়ার্ড গুলা আপনাদের কাছে irrelevant মনে হবে, সে ওয়ার্ড গুলা আপনারা হচ্ছে যে এখানে বসে আপনারা এই কিওয়ার্ড সেট গুলারে আরো অনেক শর্ট করে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে।
সো এখন আ আম ২৯২ টা কিওয়ার্ড বাকি আছে। সো এখান থেকে আমি হচ্ছে যে এখন ম্যানুয়ালি অনেকগুলা কিওয়ার্ড বাদ দিয়ে দেবো। এখন ম্যানুয়ালি চেক করে যেগুলা আসলে আ আমার প্রোডাক্ট রিলেভেন্ট না অথবা প্রয়োজন নাই। যেমন লাঞ্চ টাব এটা আসলে আমার প্রোডাক্টের সাথে যায় না। আ তারপরে যেমন হচ্ছে যে এখানে নাইক প্যাকড লাঞ্চ বক্স এটাও আমার প্রোডাক্টের এটা আমার প্রোডাক্ট ঠিক আছে। কিন্তু এখানে নাইক হচ্ছে যে একটা ব্র্যান্ড। আ সো যেমন এই যে প্যাক লাঞ্চ বক্স, হ্যাঁ? আ তারপরে প্যাক মানে হচ্ছে যে প্যাক অফ 2, প্যাক অফ 3 অথবা হচ্ছে যে উইথআউট ব্যাগ এই টাইপের। তারপরে এখানে যে সিস্টেমেটিক এটা হচ্ছে যে একটা ব্র্যান্ড টা বাদ দিয়ে দেবো। তারপর হচ্ছে যে আ এরকম করে এখান থেকে আপনারা আপনাদের মতো করে যেসব ব্র্যান্ড কিওয়ার্ড আছে যেমন এখানে এডিডাস, এডিডাস হচ্ছে যে একটা ব্র্যান্ড। সো এই ধরনের কিওয়ার্ড আমার প্রয়োজন নাই। তারপরে এই যে নাইক একটা ব্র্যান্ড, সিস্টা ব্র্যান্ড এরকম এই ব্র্যান্ড রিলেটেড অথবা হচ্ছে যে এরপরেও যেগুলা irrelevant কিওয়ার্ড আছে, হ্যাঁ? এগুলা আমি এখান থেকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে হচ্ছে যে আমি এক্সাক্ট আমার যে কিওয়ার্ড গুলা আছে সেগুলাই শুধু হচ্ছে যে রাখবো। সো আপনারাও আপনাদের মতো করে আ এই ম্যানুয়ালি আ এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। এম বাদ দিয়ে হচ্ছে যে এক্সাক্ট যে কিওয়ার্ড গুলা আছে ওই কিওয়ার্ড গুলাই হচ্ছে যে নিতে পারেন। আর আপনি যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, সবসময় একটা কথা মাথায় রাখবেন। আপনি যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আপনার লিস্টিং তত ভালো অপ্টিমাইজেশন করতে পারবেন। এবং হচ্ছে যে কিওয়ার্ড আপনার ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। সো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। আ সো এটাতে আপনি যত সময় প্রয়োজন, আপনি আপনার মতো করে সময় দিবেন। দিয়ে আ আপনি একটা ভালো আ কিওয়ার্ড সেট রেডি করবেন। সো এখন হচ্ছে যে আমি আমার কিওয়ার্ড আ লিস্টগুলাকে ডাউনলোড করে নেব। এখানে এক্সপোর্ট ডাটা থেকে কিওয়ার্ডগুলা ডাউনলোড করে নেব। আ এখন হচ্ছে যে আমার এখানে ডাউনলোড করা ফাইল। সো আমি এগুলা এখান থেকে ডাটাগুলা ক্লিন আপ করে নেব। যেমন আমার এই যে এগুলা দরকার নাই। আমার এখানে যে জিনিসগুলা দরকার সেটা হচ্ছে যে কিওয়ার্ড সেলস এবং সার্চ করে আমি এই ৩ টা জিনিস আমার দরকার। সো বাকি জিনিসগুলো আমি ডিলিট করে দেব। আ দেন হচ্ছে যে এখানে আমি ক্লিয়ার ফরম্যাট দিয়ে ক্লিন করে নেব। আ এখানে হচ্ছে যে যেহেতু নাম্বারগুলা আ ইনভ্যালিড ফরম্যাটে আসছে। সো এগুলো আমি ঠিক করে নেব। সো এইভাবে চাইলে আপনারা আপনাদের প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আ এবং হচ্ছে যে আ যদি কোনো হেল্প প্রয়োজন হয় কিওয়ার্ড রিসার্চ এর জন্য আপনার আইটেমের জন্য, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেকোনো সময়। থ্যাংক ইউ।